আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মামস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সামনে হয়েছে আয়াত, অনেক ছাদের উপরে একবার শেষ ফ্লোরে চলে আসছি। শেষ ফ্লোর আসতে হলে এই যে এই গাছের জন্য, এই গাছটার নিচে থেকে আসতে তো আইসাই যে এখানটা কি বলে বের হয়ে গেছে গা। তো ভাবলাম যে রশি নিয়ে আসছে ছাদে, রশি দিয়ে ভালো করে বেঁধে দিই। আর সেই সাথে আবার আয়া শোনা চলে আসছে আমার সাথে সাথে। না মা, আস্তে আস্তে হাতটা ধরো, ধরো। এইখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, ওখান থেকে যাও না। আমার আয়াসোনার ড্রেসটা খুবই ভালো লাগতেছে, চুনটি পিন। আয়াসোনা মাও কিন্তু সেম ড্রেস পরে আছে, এই যে দেখেন, এটা আয়াসোনার ড্রেস, এটা আয়াসোনার মার ড্রেস, সেম ড্রেস। না মা, এক রকমের ড্রেস পরছি না, সেম কালারে, মা মেয়ে একই রকমের ড্রেস। মাশাল্লাহ বলবেন আমার আয়াসোনাকে দেখে। হয়েছে আমার ছাদ বাগানে উপর থেকে দেখা যায়, যেটা দেখেন যে উপর থেকে ওই যে বাসটা দেখতেছেন, ওই বাসটার মাত্র আমি ছুটা দিয়ে আসছি, কারণ ওইটা আগা পর্যন্ত চলে গেছিলো, ওটা ছুটা দিয়ে আসছে, তাই ওই জায়গাটা এরকম হয়েছে। আর এই যে এখান থেকে আবার ওভার চলে আসছে, যে নিচ দিয়ে রশি বেঁধে দিয়েছিলাম, তো এখান থেকে আবার চলে আসছে। তো ভাবলাম একটু রশিটা বেঁধে দিলে অত গাছটি একটু সুন্দর হবে। আবার ওই পিছনে কিন্তু আবার বটবটিও গাছ আছে, তাহলে বেঁধে নেই, তারপরে আপনাদের সাথে আমি আবার কথা বলি বা শেয়ার করি। এই যে রশিদে কিন্তু আমি বেঁধে দিলাম গাছটিরে। আসো না, দাঁড়াও এক জায়গায় মা। এই যে রশি দিয়ে বেঁধে দিলাম জায়গা জায়গা, আর এই যে এইভাবে পেঁচাই দিলাম। আসো না, দাঁড়াও এক জায়গায়, শব্দ করছো কেন? আমার ভয় লাগছে তো, তুমি যদি আবার কিছু হয়ে যায়, এত উপরে আসছি, তুমি হাঁটাহাঁটি করো না। এই যে আমি এখান দিয়ে বেঁধে দিলাম, এই যে দেখেন এইভাবে, বোঝা যায় না কি, এই যে এইভাবে বেঁধে দিলাম। তাহলে এই যে রডটা যে আছে না, এই রডটা দিয়েই আসলে, এই রডটা দিয়েই গাছটা একদম পেঁচাতে পেঁচাতে ওই যে পর্যন্ত যায় সমস্যা নাই আর কি। উপর দিকে এই যে দিয়ে দিলাম। আসো না, দাঁড়াও। আসলে আসো না নিয়ে আমি এত উপরে আসছি তো, এই জন্য ভয় পাইতেছি, কারণ এই যে এখানে সাইডে আবার কি, এই এটা আমার বটবটির গাছ, সেইটাও পেঁচা দিলাম, এই যে রশিদে এই পর্যন্ত আসছে। তো পেঁচা দিয়ে গেছে, এখন আমি চলে যাই নিচে, কারণ আজ সোনারে নিয়ে আসছি তো আমার ভয় করতেছে, যে ওই শুধু হাঁটাহাঁটি করতেছে। ওই যে দেখেন আয়সোনা দাঁড়া রয়েছে, আর এখানে কিছু নাই, এই যে সাইডে কিছু নাই, এই জন্য আরও বেশি ভয় পাচ্ছি আমি। তো এই যে ছাদের ভিডিও এই পর্যন্তই রাখি। আর আসো না, তুমি অনেক দুষ্টাইম করতেছিলে কেন মা? তোমার বলতেছিলাম এক জায়গায় দাঁড়া থাকো, আমার ভয় লাগতেছে। এই যে দেখেন চারপাশ কিন্তু খোলা, এই পাশ ওই পাশ সব খোলা, আমার ভয় লাগে। ওর বাবা দেখলে তো দিবই আমাকে বকা। তারপর আসলাম, আমি শুধু আসলাম এই গাছে চিন্তা করে যে গাছটা আমি সুন্দর মধ্যে বেঁধে দিয়ে আসি। অনেক দিন ধরে বাঁধবো বাঁধবো করে বাড়তে পারতেছি না। এই যে ছাদে আসলাম, ছাদে এসে দেখি যে লাস্ট ফ্লোর একদিন সবার শেষে কিন্তু পানি জমে আছে কেন, এই পানিটা আমার এখন বের করে দিতে হবে। বুঝছে, অনেক পানি জমে আছে তো এই যে দেখেন অনেক পানি, আর জমছে কেন এটা দেখেন আগে। দেখেন এইখানে এটা কি বলে কাঠের টুকরা ছিল বেঁধে, তাই তো পানিটা আমার যেতে পারে নাই, যে এখন আমি পরিষ্কার করে দিয়েছি তাই পানি চলে যাচ্ছে। আর এখানে ছোট ছোট গাছ জ্বালিয়ে গেছে, দেখেন এই পানিতে ধান গাছের মতো জ্বালিয়ে গেছে। আর আসো না, ওই যে ওখানে আবার দাঁড়া করে রেখে আসছি, না আসো না। তো আমি এখান থেকে চলে যাই। আল্লাহ আম্মা। আর এই যে উপরে যে সবাই উপরে উঠছি, যে আকাশে মেঘলা, তবে বৃষ্টি ফোঁটা পড়তেছে না, তবে কয়দিন যাবতে বৃষ্টি পড়তেছে, এই জন্য একে ছাদ ঘুরে গেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, সবল থাকেন, ভালো থাকেন, এই কামনাই করি সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমা টাটা দিয়ে দাও, একটা সালাম দিয়ে দাও, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ দিয়ে দাও। হ্যাঁ।